আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কেমন আপনার? এই তো মালিক ভরসা, ডাল যেভাবে রাখে শুকুরদারি মালিকের দরবার। আলহামদুলিল্লাহ। তো বাজান আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। জি বলেন। যদি আপনি তো অনেক মাজারি, অনেক অলি আউলিয়াদের দরবারে যান, তো আমরাও যতটুক চেষ্টা করি প্রায় দরবারে যাই, ঘোরাফেরা করি। তো সেই ক্ষেত্রে দেখেছি এই যে দরবারে অনেক ফকির মিসকিন এলোপাতারিভাবে ঘোরাফেরা করে, যে যেভাবে আছে পড়ে থাকে, খাওয়া দাওয়া নেই, আবার কেউ নেশাগ্রস্ত। হ্যাঁ, এগুলি কি মাজারে করা মূলত ঠিক? আসলে নেশাগ্রস্ত লোক যারা, তারা তো বিভিন্ন জায়গায় শুধু নেশার মগ্ন হয়েই ঘোরাফেরা করে। ওরা কোনো ইবাদতকারী না, ওরা কোনো অলি ভক্ত লোকও না। ওরা হলো সন্ন্যাসীরা, এক ধরনের মানুষ যারা বাড়ি ঘরের ঠিকানা নেয়, এখানে সেখানে পড়ে থাকে। ওদেরকে নিয়ে আর তেমন কিছু ভালো মন্দ বলা নাই, তবে সব কথার এক কথা, ওরাও মানুষ। আর যারা মাজার ভক্ত, গুরু ধরা লোক বা গুরুর হুকুমে সফরে আসে, ওই ক্ষেত্রে যারা সফরকারী তাদের ব্যাপারটা আলাদা। তাদের ভিতরে আদবাজি আছে, তারা ওলিকে সম্মান করে এবং আপন আপন মসজিদের নিরিগে থাকিয়া যে কোনো অলির কাছে আপনি যাইতে পারেন। এক ধরনের দেশ সফর করা সুন্নত, ঠিক তদ্রূপ অলির কাছে যাওয়া, অলির ফায়দ বরকত পাওয়া, অলির তাওয়াজ্জু একিন। এবং এমন কোনো দরবার নাই যেখানে আধ্যাত্মিক লোক না থাকে। আধ্যাত্মিক লোকের ইশারা, আধ্যাত্মিক লোকের পরশ বা ইশারা না পাওয়া পর্যন্ত কোনো লোক এক স্থানে বসে থেকে আল্লাহকে লাভ করতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন দেশ সফর করা সুন্নত। এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, সেটাকে এক ধরনের হিজরত বলে। আর হিজরতের কথা আমি বলবো না, আমি সুন্নত এটাই বলবো, প্রত্যেকটা অলির দরবারেই ফায়েজ বরকত আছে, আপনি যাইতে পারেন, এজন্য কোনো বাধা বিঘ্ন নাই। আপনি কোন বিষয়ে জানতে চাইছেন, হয়তো ওরা কেন পড়ে থাকে। যারা হতদরিদ্র তারা সব দরবারেই আছে, সব জায়গায় কম বেশি ছিন্নমূল মানুষ থাকবে। ওদেরকে তৃপ্তি করে কথা বলা বা ওরা নেশা খায় বিদায়ী মাজারপন্থী সকল লোকে নেশা খায়, তরিকপন্থী সকল লোকে নেশা খায়, এরকম না। কিছু লোক তরিকাতের বদনাম ছড়াবার জন্য তরিকাতের লোকের ভিতরে মেলামেশা কইরা এই নেশাপানির ইয়া দেখাইয়া তাতে তরিকাতের মানহানি হয়, তরিকাতের মান সম্মান ক্ষুণ্ণ হয়। এটাকে নিয়ে আপনি তেমন কিছু মনে করবেন না। আচ্ছা বাজান, আমি আর একটা ব্যাপার একটু, আমার কয়দিন যাবতই মানে ভিতরে ভিতরে খুদমুত করতেছে, আমি আপনাকে প্রশ্ন করবো বিধায়, তো সেরকম সুযোগ সুবিধা পাইনি, যেহেতু আজকে পেয়েছি সেই প্রশ্নটা আজকে আমি আপনাকে করব। আমি শুনেছি লোকমুখে আপনি অনেক কিছুই জানেন, যেমন রুগীদের চিকিৎসাও করতে পারেন, যদি কার বিয়ে হয় না সেটাও আপনি তকদির করতে পারেন, যদি কোনো অসুস্থ রোগী নানান রোগে ভুগে সেটাও আপনি চিকিৎসা করতে পারেন, যদি কারো বাচ্চা হয় না বিগত দিন বিয়ে হয়েছে সেটাকেও আপনি তকদির করতে পারেন। এরকম অনেক তকদিরই আপনি করতে পারেন। তো এর পাশাপাশি আমি পাথর সম্বন্ধে আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি। যেমন গুমেদ পাথর, এই পান্না পাথর, এই যে নানান পাথর, পাথর তো একটাই, এক এক পাথরের এক এক গুণাগুণ। আপনি ভালো কথা বলছেন যে মানুষ চলার পথে বিভিন্ন রোগ শোকে ভোগ করা, বিভিন্ন অসুখ বিসুখে পড়ে থাকা, মেয়ে বড় হয়ে রয়েছে বিবাহ দিতে পারে না, দেখে অনেক জায়গায় বিয়ার বর বান্দা আছে, মেয়ে কনের বর বান্দা থাকলে বর না খাইতে দেওয়া পর্যন্ত বিবাহ হবে না। বয়স
35-40 হয়ে গেল বিবাহ বন্ধন হয় না। ওই ক্ষেত্রে ওই কাজগুলো করে থাকি, ঠিক আছে। আবার যাদের বাচ্চা কাচ্চা হয় না এই ধরনের চিকিৎসাও দিয়ে থাকি। কিন্তু পাথর সম্পর্কে যে আপনি বলছেন, এই রত্ন পাথর আল্লাহর দানের পাথর, এই গোমেদ পাথর হলো শনি ও রাহুগ্রস্ত লোক যারা, তারা পড়বে। ঠিক আছে বাবা, আমি এই এই এই- এই এই জায়গা থেকে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব। আপনি যে গুমেদ, রাহু, পান্না, আরও অনেক পাথরের কথা বলছেন। জি, পাথর তো বোবা, পাথর সে তো কিছু বলতে পারে না, সে কি করে কাজ করে? আসলে পাথরের এই জীবন পাথর তো আপনি কোথায় থেকে আসে, এই সম্বন্ধে আপনাকে কিছু বলতে হবে। জি, আমি জানতে চাই। প্রত্যেকটা পাথরেরই জীবন আছে, আর জীবন আছে বিধায়ী এই পাথরের গুণাগুণ আছে। সেই পাথরটা আল্লাহর দানের পাথর হতে হবে, সেই পাথরটা খনিজ পদার্থ হইতে হবে। কিছু কিছু পাথর পাহাড়ের ঝর্ণায় সৃষ্টি হয়, কিছু পাথর সাগরের তলদেশে সৃষ্টি হয়, কিছু পাথর একবারে সমুদ্রের কিনারে হয়, আবার সমুদ্রের তলদেশে হয়। এই খনিজ সম্পদ আল্লাহ পাকের দান। আল্লাহ পাক এই সম্পর্কে কোরআনে বহু জায়গায় বলছে। সূরা রহমানে 18টা পাথরের কথা বলছে, সূরা নূরে 2টা পাথরের কথা বলছে, সূরা মায়েদায় বেশ কিছু ফলদায়ক পাথরের কথা বলা হয়। সুবহানাল্লাহ। অতএব আপনারা পাথর সম্পর্কে যদি জানতে চান, বুঝতে চান, কোরআন খুললে আপনি পাবেন। কোরআনের বাইরে কোনো জিনিস নাই, সকলেই এই কোরআনের ভিতরে আছে। মানুষের উপকারের জন্য আল্লাহ পাক এই কেরামতি পাথর, আল্লাহ পাক এই কুদরতি পাথর দুনিয়ায় পাঠাইছে। ইয়া রাসূলের মুখের বাণী। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণদেরকে বলতেন, তার সাহাবা ছেলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এবছর আমাদের ব্যবসা বাণিজ্য লস। বলছে, হ্যাঁ তোমরা কি করছো? পান্না লাগাও। বলছে, আমাদের শরীরে রোগ শোক ধরে গেছে। কয়, তোমরা মার্জান লাগাও। কয়, তাইলে আমাদের এবছর বিপদ আপদ খুব বেশি, শত্রু আক্রমণ করে। কয়েক বৈদর্যমণি বা ক্যাশাই লাগাও। এরপর কোনো কোনো ক্ষেত্রে জমিনে ফসল হয় না, কয় জমরুদ লাগাও। তো এক এক সময় এক এক পাথরের ইঙ্গিত দিয়েছে রাসূলের মুখের বাণী, কখনো ব্যর্থ যায় না, যাবেও না কাল কিয়ামত পর্যন্ত। ওই ক্ষেত্রে মানুষ এই পাথরগুলো পরিধান করে। পাথর পরিধান করলে বড় লোক হবেন এরকম না, পাথরে আপনার দেহ ঠিক রাখবে। পাথর আপনি সৌন্দর্য মনে করে পড়লে কোনো লাভ নাই। এটা মেয়ে মানুষের অলঙ্কার, যেমন স্বর্ণ। পুরুষ সৌন্দর্য বা অলঙ্কারের জন্য পাথর ব্যবহার করে, সেই পাথর আর খনিজ পাথর এক নয়। পাথরে দেহ সুস্থ রাখে, হার্ট ভালো রাখে, ব্রেন সুস্থ রাখে, চোখের জ্যোতি ভালো রাখে, রক্তের কণিকা ভালো রাখে, লিভার ভালো রাখে। একজন সুস্থ মানুষ সকল ধরনের কাজকর্ম করতে পারে। এই বলে পাথরের কথা এখানেই সংক্ষিপ্ত করছি। সামনে আর না বলেই পাথরের গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না। ধন্যবাদ আপনাকে। এভরিওয়ান, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই লাইভটা দেখছেন, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দিও তাই, পাহিলে পাহিতে পারো অমূল্য রতন। কথাটা চিরসত্য। এই কথাটার মূল ব্যাখ্যা হলো, ছাই মানে লার্কিপুরে যে ছাই হয়, সেই ছাইয়ের মতন নিকৃষ্ট নিম্নমানের বস্তু আর কিছু নেই। কবি এইটুকুই বোঝাতে চাচ্ছেন যে সেই ছাইকেও যেন আমরা অবহেলা না করি। ছাইয়ের ভিতরও অমূল্য রত্ন লুকিয়ে থাকে। যেমন আমরা স্বর্ণকারের দোকানে ছাই যাই আনতে দেবে না, কারণ সেই ছাইয়ের ভিতরেও সোনা আছে। অতএব আমরা কাউকে অবহেলা না করি, কাউকে অবজ্ঞা না করি। আমরা সবাই মানুষ, সবাই আল্লাহর সৃষ্টি মানুষ। মানুষ মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমরা একে অপরকে ভালোবাসবো। তো আমরা নিকৃষ্ট থেকে, কাউকে অবমাননা থেকে বিরত থাকি। ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে দেখছেন। আমাদের দরবেশ আনোয়ার হোসেন বাবা, উনি নিতান্তই একজন ভালো মানুষ। উনি পাথর
ওনার কাছে যে কোনো সময় আপনারা যে কোনো পাথর পাবেন, যে কোনো রোগ বিয়োগের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ব্যাপারে তকদিরের জন্য আপনারা দরবেশ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে আমি আশা করি, আমার মন বলে, আমার দৃঢ় বিশ্বাস, লোক সমাজ বলে আপনারা চিরজয়ী হইবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, সুস্থ কামনা করে বিদায় নিলাম।